চিকেন ভালো লাগছে? নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করতে চলেছি পুরীতে এসে কম দামে ভালো রেস্টুরেন্টে কোথায় আমরা খেলাম। পুরীতে বেড়াতে এসে ভালো রেস্টুরেন্টে খেতে কে না ভালোবাসে বলুন, কিন্তু আমরা মধ্যবিত্ত। ভালো রেস্তোরাঁতে ঢোকার আগে একবারের জন্য হলেও পকেট চেক করে নিয়ে থাকি। আগেরবার যখন এসেছিলাম তখন ভজহরি মান্নাতে খেয়েছিলাম। সেখানকার খাবার আজও কিন্তু আমার মুখের এক কোণে লেগে আছে। এবারও সেটাই ভাবছিলাম ওখানেই যাই, কিন্তু কর্তামশাই বলল চলো এবার নতুন কিছু ট্রাই করি। সামনের থেকে ঝাঁ চকচকে করা পাঁচফোড়ন রেস্টুরেন্টটা দেখে দুপা পিছিয়ে আসলাম, কারণ পকেটের কথা ভেবে। মনে মনে ভাবলাম এত ঝাঁচকচক রেস্টুরেন্ট এটা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য নয়। অনেকটা সাহস করেই গেলাম ছেলের জন্য। ভজহরিতে আগেরবার যা খেয়েছিলাম কচু বাটা চিংড়ি আর চিকেন কষা, এবারও সেটাই আমরা অর্ডার করলাম। কিন্তু পাঁচফোড়ন এর পরিবেশ থেকে শুরু করে খাবার দাবার ছিল অসাধারণ, আর কচু বাটা চিংড়ি পরিমাণে অনেকটাই বেশি ছিল, আর চিকেন কষা এক প্লেটে 4 পিস ছিল, সাথে ডালটাও খুব সুন্দর ছিল। পাঁচফোড়নের কচু বাটা চিংড়িটা ওরা কিন্তু ওদের মতো করেই বানিয়েছে, কিন্তু চিংড়ি মাছের পরিমাণটা অনেক বেশি ছিল। আর সত্যি কথা বলবো, এই কচু বাটা চিংড়িটাও আমার কিন্তু গালের একটা কোণে লেগেই আছে। সেই জন্য আপনাদের সবার সাথে আমি শেয়ার করলাম কেমন ছিল পাঁচফোড়ন রেস্টুরেন্টের পরিবেশ থেকে খাবার দাবার। তারপর বিলটা দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। এতটা কম বিল হলো কি করে? খাবারের পরিমাণ তো অনেক বেশি ছিল। তাই বলছি একবারের জন্য হলেও এই রেস্টুরেন্টে অবশ্যই একবারের জন্য আসবেন। নিজেরাই যাচাই করে যান না আমার কথাগুলো সত্যি ছিল কিনা। আমার ছেলে তো কচু বাটা চিংড়িটা ভয়তে খায়নি, কিন্তু চিকেন কষা ও কিন্তু একেবারে তৃপ্তি করে খেয়েছে। ওর মুখে এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারছেন। আবার যদি কখনো পুরীতে বেড়াতে আসি, আবার এসে আমরা ট্রাই করব এই পাঁচফোড়নেই। প্রথমে যা ভেবেছিলাম সেটা তো একেবারেই নয়, ওজন পাঁচফোড়নই আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে দিল। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? তাহলে দেরি না করে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকুন।